দক্ষিণ কলকাতার বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড সংলগ্ন একটি পরিত্যক্ত কোম্পানির জমি থেকে উদ্ধার হল কলকাতা পুরসভার কয়েক লক্ষ বালতি। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই জমির ভিতরে বিপুল পরিমাণ কলকাতা পুরসভার বাড়িতে বাড়িতে জঞ্জাল রাখার জন্য বালতি মজুদ অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানানো হয় দক্ষিণ কলকাতার বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়কে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গোটা জমি জুড়ে প্রচুর সংখ্যক কলকাতা কর্পোরেশনের নীল ও সবুজ রঙের পচনশীল এবং অপচনশীল জঞ্জাল ফেলার জন্য বালতি পড়ে রয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তারক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিত্যক্ত জমির কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সিং ওই বালতিগুলি কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। কৃষ্ণা সিং সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পরিষদ থেকে পদত্যাগ করা তারক সিং এর কন্যা। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কিভাবে কলকাতা পুরসভার সরকারি সামগ্রী একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হলো। দেখুন, এই সরকার যে সরকার চলে গেছে, সেই সরকারের একটাই লক্ষ্য ছিল চুরি করা। টাকা চুরি, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, লাস্টে বালতি চুরি। এই যে যেটা সাধারণ মানুষকে ফ্রিতে দেওয়ার কথা, যে পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার কথা ফ্রিতে, তারা সেটা চুরি করে একটা গোডাউনে রেখেছে। সেই গোডাউনটাই আবার জোর করে দখল করা। তো সেইগুলো তো এই সরকারের যে এখানকার যে কাউন্সিলর ১১৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণা সিং, এই সরকার থেকে তো আশা করা যায়, কৃষ্ণা সিং এর থেকেও আশা করা যায়। আর এর বাইরে কিছু বলার নেই। হ্যাঁ, কোম্পানিকে যেটা পরিষেবা ফ্রিতে দেওয়ার কথা, সেই জায়গায় ফ্রিতে পরিষেবা না দিয়ে বিক্রি করা হয়েছে। যেটা করা যায় না, সরকারি সম্পত্তি বিক্রি করা যায় না, এটা কর্পোরেশনের সম্পত্তি। কি করে বিক্রি করা যায়? আমরা তো এই অভিযোগ করবো, থানাতে করেছি। আমরা জানতে চাই কি করে বিক্রি করা হলো। ঘটনার খবর বেহালা থানার পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভাতেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বদের। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিগত তৃণমূল সরকারের মাটি চুরি, বালি চুরি, পাথর চুরি, চাকরি চুরির ঘটনা সামনে আসার পর এবার এলো বালতি চুরির কাণ্ড। বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ এবার এই ঘটনার তদন্ত শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।